নবীজির জীবনের এমন একটি রাতের কথা আজ আপনাদেরকে শোনাবো, যে রাতের মতো বিস্ময়কর রাত পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আসেনি। এমন এক অলৌকিক সফরের গল্প যা মানুষের কল্পনাকেও হার মানায়। তখন নবীজির জীবনের এক কঠিন সময় যাচ্ছিল। মক্কায় তখন আমুল হুজুন বা দুঃখের বছর। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, যিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় মানসিক আশ্রয়। এরপর বিদায় নিলেন চাচা আবু তালিব, যিনি ছিলেন তার সামাজিক ঢাল। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরম পর্যায়ে। তায়েব থেকে তিনি ফিরলেন রক্তাক্ত হয়ে, হৃদয় ভরা ব্যথা নিয়ে। ঠিক সেই চরম কষ্টের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন এক সান্ত্বনা দিতে চাইলেন, এমন এক সম্মান দিতে চাইলেন যা কোনো ফেরেশতা বা নবীকেও দেওয়া হয়নি। তিনি তাকে দাওয়াত দিলেন নিজের কাছে। আরশের মেহমান হিসেবে আজকের ভিডিওতে আমরা শুনব ইসরা বা মেরাজের সেই রোমাঞ্চকর, সহি এবং পূর্ণাঙ্গ ঘটনা। জানব কীভাবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করলেন এবং আমাদের জন্য নিয়ে এলেন জান্নাতের চাবিকাঠি, বেহেশতের চাবিকাঠি, নামাজ। শুরুতে আমাদের একটি বিষয় পরিষ্কার হতে হবে, এই মহিমান্বিত সফরটি দুই ভাগে, কত ভাগে? দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ হলো ইসরা, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ। আর দ্বিতীয় অংশ হলো মেরাজ, অর্থাৎ সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরোহণ। ঘটনাটি ঘটেছিল নবুয়তের একাদশ বা দ্বাদশ বছরে রজব মাসের কোনো এক রাতে। সহি বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ হাতিমে কাবায় ঘুমিয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম হাজির হলেন। জিবরাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মুবারক বিদীর্ণ করলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে হিকমত ও ঈমান দিয়ে পূর্ণ করে দিলেন। এরপর তার সামনে আনা হলো একটি বিশেষ বাহন, বোরাক। বোরাক সাদা রঙের, গাধার চেয়ে বড় কিন্তু খচ্চর চেয়ে ছোট একটি জানোয়ার, যার গতি ছিল বিদ্যুতের মতো। হাদিসে এসেছে, বোরাকের দৃষ্টিসীমা যতদূর যায় তার খুরের এক ধাপ ঠিক ততদূর গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই রাসূলুল্লাহ মক্কা ভূমি থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে তিনি আল আকসা মসজিদের দরজার আংটায় বোরাকটি বাঁধলেন। মসজিদের ভেতরে তখন এক অভূতপূর্ব দৃশ্য। আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই আমাদের প্রিয় নবীজির অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইমামতি করলেন আর তার পেছনে নামাজ পড়লেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সকল নবী ও রাসূল, এই ইমামতি প্রমাণ করল যে তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া বা নবীদের নেতা। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হলো, এবার শুরু হলো মেরাজ। মেরাজ মানে সিঁড়ি বা ঊর্ধ্ব আরোহণ। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমান, জিবরাইল আলাইহিসসালাম প্রথম আসমানের দরজা খুলতে বললেন। পরিচয় দেওয়ার পর দরজা খুলে দেওয়া হলো। সেখানে নবীজি দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। জিবরাইল আলাইহিসসালাম বলেন, ইনি আপনার পিতা আদম আলাইহিসসালাম। নবীজি তাকে সালাম দিলেন। আদম আলাইহিসসালাম সালামের উত্তর দিলেন তারপর এবং বললেন, স্বাগতম আমার নেককার সন্তান ও আমার নেককার নবী। সেখানে নবীজি দেখলেন আদম আলাইহিসসালামের ডান দিকে তাকালে
তিনি হাসতেছেন, বাম দিকে তাকা তিনি কাঁদতেছেন, কারণ ডান দিকে তার জান্নাতি সন্তানেরা, বাম দিকে তার জাহান্নামী সন্তানেরা। দ্বিতীয় আর তৃতীয় আসমান, এরপর তারা উঠলেন দ্বিতীয় আসমানে। সেখানে সাক্ষাৎ হলো দুই খালাতো ভাই, হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে। তৃতীয় আসমানে দেখা হলো হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে। নবীজি বলেন, যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে দান করেছেন। চতুর্থ আসমান ও ষষ্ঠ আসমান। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইসাল্লাম এবং পঞ্চম আসমানে হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। তারা সবাই নবীজিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ষষ্ঠ আসমানে দেখা হলো হজরত মূসা আলাইসাল্লামের সাথে। মূসা আলাইসাল্লাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন, কারণ মূসা আলাইসাল্লামের উম্মতের চেয়ে শেষ নবীর উম্মত সংখ্যায় বেশি জান্নাতি যাবে। এটা ছিল তার উম্মতের প্রতি ভালোবাসার কান্না। সপ্তম আসমান, অবশেষে তারা পৌঁছালেন সপ্তম আসমানে। সেখানে বাইতুল মামুর নামক ঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতখানা, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আগমন করেন এবং কিয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ না আসবে না। ইব্রাহিম আলাইহিসসালাম নবীজিকে দেখে বললেন, স্বাগতম নেককার পুত্র এবং নেককার নবী। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের পর নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এটি একটি বিশাল বড়ই গাছ, যা সৃষ্টি জগতের শেষ সীমানা। এর পাতাগুলো হাতির কানের মতো বড় এবং ফলগুলো মটকার মতো বিশাল। হাদিসে এসেছে, যখন আল্লাহর নির্দেশে সেই গাছটিকে যা আবৃত করার তা আবৃত করল নানা রঙের নূর ও স্বর্ণের প্রজাপতি, তখন তার সৌন্দর্য এমন হলো যে কোনো মাখলুকের পক্ষে তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। এখানে এসে জিবরাইল আলাইহিসসালাম থেমে গেলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমার সীমানা এখানেই শেষ, আমি আর যেতে পারবো না। আমি যদি এক চুল পরিমাণও সামনে এগোই, তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ডানা পুড়ে চারখার হয়ে যাবে। এখান থেকে আপনাকে একাই যেতে হবে। চিন্তা করুন প্রিয় বোনেরা ও ভাইয়েরা, যে জিব্রাইল আলাইহিসসালামের 600 নূরের ডানা, যিনি এত শক্তিশালী, তিনিও সেখানে অসহায়। আর আমাদের নবীজিকে আল্লাহ এক বিশেষ বাহন রফে আরও ঊর্ধ্বে একান্ত সন্নিধ্যে ডেকে নিলেন। সেখানে কি কথা হয়েছিল? সেখানে আল্লাহ ও তার প্রিয় বন্ধুর মধ্যে কথোপকথন হয়েছিল। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে 3টি বিশেষ উপহার দিলেন। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, সূরা বাকারার শেষ 2 আয়াত। এবং 3, এই উম্মতের যারা শিরক করবে না, আল্লাহ তাদের শাস্তির পর হলেও ক্ষমা করে জান্নাতে দিবেন, এই সুসংবাদ। সুবহানাল্লাহ। মেরাজের সবচেয়ে দামি উপহার হলো আমাদের নামাজ। শুরুতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। রাসূলুল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসতেছিলেন, তখন মূসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত দুর্বল, তারা দিনে 50 বার নামাজ পড়তে পারবে না, ফিরে যান, আল্লাহর কাছে কমিয়ে আনুন। রাসূলুল্লাহ বারবার আল্লাহর কাছে গেলেন প্রিয় দর্শক, এবং ফিরে এলেন। প্রতিবার 5 ওয়াক্ত করে কমানো হলো। এভাবে কমাতে কমাতে যখন 5 ওয়াক্তের এসে ঠেকলো, তখন মূসা আলাইহিসসালাম আবারও বললেন, হে আল্লাহ রাসূল, আমার বনি ইসরাইলের উপর এর চেয়ে কম বোঝা ছিল, তারা পারেনি, আপনি আরও কমান। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জিত, আমি আর যেতে পারবো না, আমি এতই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে আমার প্রিয় হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম।
আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আমার ওয়াদা অনুযায়ী তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মেরাজের উপহার আমরা নামাজ পেয়েছি, অথচ আমরা নামাজ পড়তেছি না। হায় আফসুস, কবে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে? প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, নামাজ আনতে নবীজিকে 7 আসমান ফারিতে হয়েছে। অন্য সব বিধান জিবরাইল আলাইহিসসালাম জমিনে এসে দিয়ে গেছেন, কিন্তু নামাজের গুরুত্ব এত বেশি যে মহান আল্লাহ নবীজিকে নিজের কাছে ডেকে নিয়ে এরপর উপহার দিয়েছেন নামাজ। অথচ আজ আমরা কত অবহেলায় এই নামাজ ছেড়ে দেই। এই সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ হাদিসে বর্ণনা এসেছে, তিনি এমন কিছু মানুষকে শাস্তি পেতে দেখলেন যারা খুব কষ্ট পাচ্ছে, দুনিয়ায় গীবত করত বা মানুষের মান সম্মান নষ্ট করত। তাদের নখ ছিল তামার, যা দিয়ে তারা নিজেদের মুখ ও বুক খামসে ক্ষত বিক্ষত করছিল। তিনি এমন এক দল মানুষকে দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, পাথর মারার পর মাথা ভেঙে যাচ্ছে, আবার তা ভালো হয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে। জিবরাইল আলাইহিসসালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা নামাজের সময় অলসতা করে শুয়ে থাকতো এবং নামাজ পড়তো না। জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি বিচলিত হলেন ঠিকই, কিন্তু জান্নাতের নিয়ামত দেখে তিনি উম্মতের জন্য আশাবাদীও হলেন। তিনি দেখলেন জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো গরিব ও অসহায়। সুবহানাল্লাহ। রাতের সামান্য অংশেই এই বিশাল সফর শেষ করে নবীজি মক্কায় ফিরে এলেন। ভোর ফজর হলো, তিনি চিন্তিত হয়ে পড়লেন, এই অবিশ্বাস্য ঘটনা মানুষ কি বিশ্বাস করবে? মানুষ কি বিশ্বাস করবে? কুরাইশ কাফেররা, বিশেষ করে আবু জাহেল যখন সব শুনল, তারা হাসাহাসি আর ঠাট্টা শুরু করলো। তারা প্রমাণ চাইল। তারা বলল, তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে বলো তো মসজিদের জানালা কয়টি, খুঁটি কয়টি? নবীজি তো রাতে গিয়েছিলেন, তিনি তো গনে আসেননি, কিন্তু আল্লাহ তাআলা তখন অলৌকিকভাবে বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি চোখের সামনে তুলে ধরলেন। তিনি দেখে দেখে তাদের সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাফেররা হতভম্ব হয়ে গেল। এই ঘটনা শুনে যখন অনেকে সন্দিহান, তখন হযরত আবু বকরের কাছে তারা গিয়ে কাফেররা বলল, তোমার বন্ধু কি বলছে শুনেছ? হযরত আবু বকর বিনা মাত্র দ্বিধাদ্বন্দ্ব না করে বললেন, যদি মুহাম্মদ একথা বলেই থাকেন তবে তা অবশ্যই সত্য। আমি তো এর চেয়েও বড় বিষয় আসমান থেকে ওহী আশাকে বিশ্বাস করি। সেদিন থেকে হযরত আবু বকরের উপাধি হলো as-সিদ্দিক বা সত্যবাদী। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, শবে মেরাজ কেবল একটি অলৌকিক গল্প, অলৌকিক গল্প নয়। মনে রাখবেন, এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। এই ঘটনা প্রমাণ করে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আপনার জীবনে বিপদ বা কষ্ট থাকলে হতাশ হবেন না। 2, নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ হলো মুমিনের মেরাজ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা মূলত আল্লাহর সাথে কথোপকথন করি। 3, শিরক থেকে বেঁচে থাকা এবং সুন্নাহের অনুসরণই আমাদের মুক্তির পথ, আমাদের নাজাতের পথ। আসুন সবে মেরাজের এই রাতে আমরা প্রতিজ্ঞা করি, নামাজকে আমরা আঁকড়ে ধরব। যে নবীজি উপহার আমাদের জন্য এত কষ্ট করে এনেছেন তা আমরা হেলায় হারাবো না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আমরা সকলের জন্য সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকে, যদি হায়াত থাকে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা
ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।